আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে খুবই মজাদার একটা আচার রেসিপি নিয়ে আমরা চলে আসলাম, যেটা কিনা আমরা হর হামেশাই রাস্তার পাশে মামাদের কাছ থেকে খেয়ে থাকি কিনে। আর খুবই সহজ রেসিপিতে কিন্তু এই আচারটা তৈরি করা যায়। তো এই আচারটা তৈরি করার জন্য প্রথমেই আমি সেই শুকনো বড়ইগুলোকে বেছে ধুয়ে রেখেছি। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, সেখানে এলাচ, দারচিনি, তেজপাতা, চিনি, ভিনেগার, লবণ এগুলো দিয়ে আমি আগে থেকে যে বড়িগুলোকে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এই বড়িগুলো যদি শক্ত হয় আগে ভালো করে ভিজিয়ে রাখবেন কয়েক ঘন্টা, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি পানি। আর এইগুলো আপনারা চাইলে কিন্তু একই সাথে একটা পাত্রে আগে মেজারমেন্ট করে নিয়ে তারপরে দেন চুলায় দিতে পারেন, তাহলে কিন্তু সেম একই রকম হবে। তো এখানে আমি প্রথমে ভালো করে একটা বলক নিয়ে এসেছি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে জাল করে সফট করে নিয়েছি। আর এভাবে চিনি শিরার মধ্যে বড়িটাকে হালকা আঁচে জাল করে নিলে কিন্তু বড়িটা সবচেয়ে বেশি টেস্টি হয়। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন গুঁড়ো, জিরার গুঁড়ো। আপনারা এখানে চাইলে বিট লবণ ও শুকনো মরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন, তো আমি শুকনো মরিচটা স্কিপ করতেছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের শিরাটাও কিন্তু একদমই ঘন হয়ে গেছে আর আচার তো রেডি। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।